আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম টিউরিং মেশিন নিয়ে। তো আজকে লেকচার ভিডিওতে আমরা ফার্স্ট দেখব যে টিউরিং মেশিন কিভাবে ডিজাইন করতে হয়। যেহেতু এটা আমাদের ডিজাইনিং এর ফার্স্ট পার্ট, অর্থাৎ আজকে আমরা ডিজাইনিং নতুন শিখতে যাচ্ছি, তো আমি একদম সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে নিয়েছি। তো এই ল্যাঙ্গুয়েজের জন্য আমরা আজকে টিউরিং মেশিন ডিজাইন করব। তো নেক্সট ফার্দার লেকচার ভিডিওতে আমরা একটু টাফ এক্সাম্পল দেখব, বাট আজকে লেকচার ভিডিওতে একদম ইজি একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো আমাদের ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে 0 1 স্টার 0। তো এই ল্যাঙ্গুয়েজ মানে কি, একদম সিম্পল, যে একটা 0 দিয়ে আমাদের শুরু হবে এবং শেষ হবে 0 দিয়ে, মাঝখানে যত ইচ্ছা তত 1 আসতে পারে। তো আমরা সব থেকে বেশি ইজি হয় আমরা যদি ইনপুট টেপ দেখে দেখে ডিজাইনিং করি। তো এখানে আমরা ইনপুট টেপ নিয়ে নিচ্ছি। তো আমাদের ইনপুট টেপের শুরুতে কি থাকবে? 0 0 1 স্টার, এবং 1 একের অধিক থাকতে পারে, যত ইচ্ছা তত থাকতে পারে, থাকলো অনেকগুলো 1, এবং শেষ হবে হচ্ছে 0 দিয়ে। তো অনেকগুলো 1 আছে, অনেকগুলো 1 আছে এবং শেষ হচ্ছে 0 দিয়ে। এখানে ব্ল্যাঙ্ক সিম্বল থাকতে পারে, ব্ল্যাঙ্ক সিম্বল ইনিশিয়ালি আমরা ইগনোর করে যাবো ডিজাইনিংয়ের ক্ষেত্রে। তো এখানে আমরা যদি ডিজাইনিং শুরু করি, ফার্স্ট অফ অল কিউ নট থেকে আমরা ডিজাইনিং শুরু করলাম, কিউ নট স্টেট। তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ কি বলছে? 0 1 স্টার 0 0 1 স্টার মানে কি একের অধিক 1, 1 2 3 4 5 6 7 8 ইনফাইনাইট টাইপ, সমস্যা নাই। এবং 0 যদি এখানে 1 নাও থাকতো তাও অ্যাকসেপ্ট করবে, কোনো সমস্যা নেই। 1 যদি নাও থাকে তাও অ্যাকসেপ্ট করবে। তো এখানে আমাদের কিউ নট, তো কিউ নটে ফার্স্ট অফ অল আমরা কি সিম্বল রিড করছি? কিউ নটে ফার্স্ট অফ অল আমরা 0 সিম্বল রিড করছি। তো এখানে আমরা সিম্বল যেটা রিড করবো সেটা লিখে দিলাম 0। তো 0 সিম্বল যে আমরা রিড করলাম সেটার প্রমাণ কি? তো সেটা প্রমাণের জন্য আমরা 0কে ওভাররাইট করে দিচ্ছি x দ্বারা, অর্থাৎ 0কে আমরা ওভাররাইট করে দিচ্ছি x দ্বারা। তো এটা আমাদের নোটেশনে আমরা কিভাবে করি? 0কে আমরা x দ্বারা রিপ্লেস করে দিচ্ছি এবং রাইটের দিকে মুভ করে যাচ্ছি। এখানে আমাদের ইনপুট টেপ আছে, তো আমরা পরবর্তীটা দেখব। তো রাইটে আমরা মুভ করছি, রাইটে মুভ করে আমরা চলে যাচ্ছি Q1 স্টেটে। তো Q1 স্টেটে আমরা এসে কি পেতে পারি? 1 পেতে পারি, কারণ আমাদের এখন টেপ চলে আসছে কোথায়? এই জায়গা থেকে আমাদের টেপ চলে আসছে এই জায়গাতে, কারণ আমরা রাইট মুভ করেছি। তো এখন এখানে 1 এসেছে, তো 1 কতবার আসতে পারে? অনেকবার আসতে পারে। যদি 1 নাও আসে তাও কোনো সমস্যা নেই। তো এই কাজ যদি আমরা করতে চাই, সে আমরা এখানটা সেলফ লুপ দিয়ে দিচ্ছি। তো এখানে যদি 1 আমরা পাই, রিড যদি আমরা করি, 1কে আমরা y দ্বারা রিপ্লেস করে দিচ্ছি এবং রাইটে মুভ করে যাচ্ছি। যতবার 1 পাবো ততবার আমরা y দ্বারা রিপ্লেস করে রাইটে চলে যাব। যদি একবারও না পাই তাও কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে সেলফ লুপ দিয়েছি। তো এখানে আমরা একবার পেলাম, y দ্বারা রিপ্লেস করেছি, আবার পেয়েছি, লুপ আবার ঘুরছে, y দ্বারা রিপ্লেস করেছি, এগেইন পেয়েছি, লুপ ঘুরছে, y দ্বারা রিপ্লেস করেছি, এগেইন পেয়েছি, y দ্বারা রিপ্লেস করছি, এগেইন পেয়েছি, y দ্বারা রিপ্লেস করছি। বাট এরপরে যে আমরা 0 পেয়েছি, তো এরপরে যে যদি আমরা কোনোভাবে 0 রিড করি আবার, তো 0 রিড করা মানে কি, আমাদের শেষের দিকে চলে এসেছে একটা সিম্বল। তো ইনিশিয়ালি আমরা 0 রিড করে x লিখেই দিয়েছি। দেন আমরা যতই 1 রিড করি বা না করি, যদি রিড করি তাহলে তো আমরা y দ্বারা রিপ্লেস করছি, বাট যদি রিড না করি তাও কোনো সমস্যা নেই, আমরা এখানে সেলফ লুপ দিয়েছি। বাট 0 যদি আমরা রিড করি তাহলে সেটাকে আমরা আবার হচ্ছে x দ্বারা রিপ্লেস করব। হ্যাঁ, 0 আমরা আবার রিড করেছি এবং চলে যাব হচ্ছে রাইটে, আরেক ধাপ রাইটে চলে যাব এবং চলে যাব হচ্ছে Q2 স্টেটে। তো Q2 স্টেটে আসার পরে যদি আমরা ব্ল্যাঙ্ক সিম্বল রিড করি, তো Q2 স্টেট এখান থেকে তো 0 দেখে আমরা রাইটে যেয়ে হচ্ছে Q2 স্টেটে চলেই আসলাম। দেন আমরা যদি ব্ল্যাঙ্ক সিম্বল রিড করি, অর্থাৎ আমরা যদি কোনো সিম্বল রিড না করতে পারি, সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফাইনাল স্টেটে। তো ব্ল্যাঙ্ক সিম্বল রিড করলে আমরা ব্ল্যাঙ্ক সিম্বলই লিখবো, রাইটে যাই অথবা লেফটে যাই এক্ষেত্রে কোনো ফ্যাক্ট না। লাস্টেরটার ক্ষেত্রে আমরা যদি রাইটেও যাই বা লেফটেও যাই, যেখানে যাই এটা কোনো ম্যাটার না, একদিকে দিলেই হলো। দিয়ে আমরা আমাদের অ্যাকসেপ্ট স্টেটে চলে আসছি। তো সে হচ্ছে বলছে আমাদের Q3 হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট স্টেট। তো এইখানে রিজেক্ট স্টেট কি হতে পারে? অলদো রিজেক্ট স্টেট দেওয়া আহামরি ইম্পর্টেন্ট না, যদি আপনি এতটুকু করে আসেন তারপরেও আপনার হয়েছে অ্যান্সার। তো এখানে আমাদের রিজেক্ট স্টেট হচ্ছে এই যেখানে আমরা জাস্ট 0 পসিবিলিটি চেক করেছি, 0 সিম্বল রিড করে আমরা যা পাচ্ছি। তো 1ও তো আমরা সিম্বল রিড করতে পারতাম ইনিশিয়ালি শুরুতে। তো 1 সিম্বল যদি আমরা ইনিশিয়ালি শুরুতে রিড করি, কি করব? কিচ্ছু করব না, 1 যা আছে 1ই থাকবে। আমরা রাইটের দিকে বা লেফটের দিকে একদিকে মুভ হয়ে গেলেই হলো। জাস্ট সাপোজ হচ্ছে আমরা রাইটের দিকে মুভ করছি, একদিকে গেলেই হলো। দেন হচ্ছে আমরা 0 রিড করছি। যদি আমরা এই যে আমাদের যে ব্ল্যাঙ্ক সিম্বল আছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক সিম্বল যদি আমরা রিড করি, কিচ্ছু করবো না, ব্ল্যাঙ্ক সিম্বল রিড করলে ব্ল্যাঙ্ক দিয়ে রাইটের যে হচ্ছে আমরা জাস্ট এখানে রিজেক্ট করে দিব। এখানে আমাদের একটা রিজেক্ট স্টেট রিজেক্ট করে দিব। তো আমাদের শুরুতে হতে হবে 0 দিয়ে। তো এখানে যদি এরকম কোনোভাবে ব্ল্যাঙ্ক সিম্বল পাই তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। দেন Q1 এর ক্ষেত্রে আমাদের কি পসিবিলিটিস আছে? আর Q1 এর ক্ষেত্রে আমরা 0 এর জন্য চেক করেছি, 1 এর জন্য চেক করেছি, বাট এখানে যদি আমরা আবার ব্ল্যাঙ্ক পেয়ে যাই, তো এখানে ব্ল্যাঙ্ক পেলে কি করব? কিচ্ছু করব না, ব্ল্যাঙ্কই রাখবো। রাইট অথবা লেফট একদিকে গেলেই হলো, আমরা রিজেক্ট করে দিচ্ছি। দেন এই জায়গাতে আমরা ব্ল্যাঙ্কের জন্য চেক করেছি, বাট এখানে আসার পরে যদি আমরা কোনোভাবে
ওয়ান সিম্বল পাই কী করবো, কিচ্ছু করবো না, ওয়ানকে ওয়ানই রাখবো, লেফট রাইট যেদিকে যেতে মন চায় যাবো, রিজেক্ট করে দিব। বাট জিরো যদি পাই আবার, তা আবার যদি জিরো পাই আমরা তাও কী করবো, জিরো জিরোই রাখবো, লেফট অর রাইট একদিকে যাবো, যে আমরা রিজেক্ট করে দিব। তো রিজেক্ট স্টেট বের করা আহামরি কিছু তো কঠিন কাজ না, একটা তো আমরা পসিবিলিটি চেক করছি বা দুইটা করছি, বাকি যা থাকে আমাদের ইনপুট টেপের মধ্যে কী কী আছে, জিরো আছে, ওয়ান আছে এবং আমাদের এই যে ব্ল্যাঙ্ক সিম্বল আছে, আর তো কিছু নেই, তাই তো। তো এগুলো দেখে আমরা কাজগুলো করছি। তো আশা করছি বুঝতে পারছেন যে এখানে ডিজাইনিংটা কীভাবে হলো। নেক্সট লেকচার ভিডিওতে আমরা আরেকটু টাফ কোশ্চেন প্র্যাকটিস করবো। তো সেই লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি এবং এটাই হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টিউরিং মেশিন। আসসালামু আলাইকুম।